সরকারি অর্থায়ন করলে ও ব্যবস্থাপনায় দীঘায় নতুন জগন্নাথ ধাম তৈরি নিয়ে প্রশ্ন ছিলই। উদ্বোধনের মুখে সেই বিতর্কে নতুন সংযোজন, ধর্মের নিরিখে দেব দর্শনের পৃথক বন্দোবস্ত। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধাম। পুরীর মন্দিরে হিন্দু ব্যতীত অন্য ধর্মের লোকজন ঢোকা নিয়ে বারবার জটিলতা তৈরি হয়েছে। তবে যারা হিন্দু নন তাদের জগন্নাথ দর্শনের ব্যবস্থা করতে সেখানে মন্দিরের বাইরে রয়েছে পতিতপাবন মূর্তি। এক ধাপ এগিয়ে দীঘার পতিতপাবন মূর্তির পাশাপাশি অহিন্দুদের জগন্নাথ দর্শনের জন্য আলাদা ঘরও হয়েছে। বর্তমানে দীঘাতেই থাকা পুরীর প্রধান রাজেশ দৈতাপতির কথায় জগন্নাথ সকলের প্রভু, তবে রীতি অনুসারে তার কাছে হিন্দু ছাড়া কেউ যেতে পারেন না। তবে কেউ যদি তার দর্শন পেতে চান তাহলে প্রভু বাধাও দিতে পারেন না। তাই দীঘায় পতিতপাবন কক্ষ করিয়েছি। দীঘা জগন্নাথ ধাম পরিচালনার দায়িত্বে থাকা ইস্কনের সহসভাপতি রাধারমন দাসও বলেন, পতিতপাবন কক্ষ আর মূর্তি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রভুর দর্শন পাবেন অহিন্দুরাও। এখানে মমতা ব্যানার্জি যে কাজ করে গেল, সারা জীবনে কত লোক আসবে কত লোক যাবে, কিন্তু এই মন্দির থাকবে। এই মন্দিরকে সবাই প্রভুর কাছে প্রার্থনা করা যে আবার মমতা ব্যানার্জি আসবে এখানে। 5 বছর হলে কমসে কম কি করবে না করবে, মন্দিরটা আরো সুন্দর হয়ে যাবে। এই জন্যে সবার কাছে আমার আশীর্বাদ, সবাই আমার আশীর্বাদ নিয়ে থাকো, ভালো থাকো, সব আনন্দ থাকো। মহাযজ্ঞ আজ মহাযজ্ঞ হলো, আজকে 1 কোটি মন্ত্র শেষ হলো। মন্ত্র হয় আমাদের পূর্ণাবতী দিলেন, পূর্ণাবতী মমতা ব্যানার্জি দিলেন, আমার হাত ধরে দেওয়ার পর আজকে হলো, কালকে ব্রহ্মস্থাপন কালকে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।